আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে বিশেষ একটা কথা বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার যদি কোনো একটা সঠিক কথা জানা থাকে তাহলে তুমি সবাইকে সেই কথাটা জানিয়ে দাও। তে আমি তো বিশেষ কিছু জানি না, ইসলামের অত কিছু কথা জানি না। একটা হাদিসের কিতাব আছে আমার লগে, হাদিসের কিতাবটার ভিতরে যেটা 2-4টা হাদিস আছে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করবার চাই বা হয়তো জানিয়ে দিবার চাই যে হাদিসে কি ধরনের কথা বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্তরে কুরআন গেঁথে রাখে তার উপমা হলো উষ্ট্রের ওই মালিকের ন্যায়। উষ্ট্রে মানে হয়তোবা আমাদের ভাষায় আমরা বলতে পারি একটা গরু বা গাভী, হয়তো উষ্ট্রেও থাকতে পারে। সেই উষ্ট্র বেঁধে রাখলে তার নিয়ন্ত্রণে থাকে। তার মানে যদি আমরা কোনো কোরআনের কথা যদি আমরা মুখস্থ করি বা কোরআন যদি আমরা আয়াত মুখস্থ করে থাকি, সেটা আঙ্গরে মানে আমাদের অন্তরে গেঁথে রাখা হলো। কিন্তু সেই বন্ধন খুলে দিলে তা আয়ত্তের বাইরে চলে যায়। যদি সেই আমরা মানে যে আয়াতটা মুখস্থ আছে সেই আয়াতটা যদি আমরা আয়ত্ত না করি বা কোনোদিনই মানে কারোর সঙ্গে শেয়ার না করি বা হয়তো আলোচনা না করি আয়াতটা, তাহলে আমরা কিন্তু ভুলে যাব। তাই ভুলে গেলে কি হলো, মানে আমাদের যেটা কোরআনের আয়াত আমরা মুখস্থ করলাম ওই বস্তুটাও মানে ছুটে গেল। ওই ছুটে যাওয়ার থেকে আমরা মানে প্রচার করাটাই ভালো। আপনারা সবাই এই বস্তুটা প্রচার বা দেখবেন বা হয়তো কোরআনের আয়াত মুখস্থ করার চেষ্টা করবেন। যে হাদিসটা আমি বললাম এই হাদিসটা হলো বুখারী শরীফের 5660 নম্বর হাদিস। আপনারা ট্রাই করে দেখবেন।